যে আলেম যারা আর আলেম যারা নন, যারা আলেম আর যারা আলেম নন, এই দুই পক্ষ কখনো এক সমান হতে পারে না। কেন বললেন এই কথা আল্লাহ তাআলা? আপনারও কি দুইটা চোখ আছে? আপনার নাসিকা আছে দুটা, আপনার থোঁতা আছে, ঠোঁট আছে, আপনার সব কিছু আমার মতো এই সব কিছু। আলেমের যেই কটা পা আছে আপনারও সেই কটা পা। তার জীবনে চিন্তা করার অধিকার আছে, আপনারও অধিকার আছে। সে খায়, আপনিও খান। এরপরে বলতেছে এই দুইজন বরাবর নয়। কারণ কি? কারণ হলো এই দিনের উপরে যদি কখনো কোন ধরনের বিপদ আপদ আসে, দিনের উপরে, ধর্মের উপরে, ধর্মীয় কাজ কর্মের উপরে কোন বাধা বিপত্তি যখন আসবে, দেশের উপরে, দেশের স্বাধীনতার উপরে, দেশের সার্বভৌমত্বের উপরে যখন কোন বাধা বিপত্তি আসবে, কোন রক্তচক্ষু যখন তার চক্ষু দিয়ে দিয়ে তাকাবে, তখন আলেমরা সারা দুনিয়ার মানুষ যদি চুপ থাকে, চুপ থাকতে পারবে। কিন্তু আলেম নামে যে সম্প্রদায় থাকবে দুনিয়াতে, তারা কখনো চুপ থাকতে পারবে না, পারবে না, পারবে না। জরুরি কথা, জরুরি সময়ে অতি জরুরি কথা কি অতি সংক্ষেপে বলছিলাম না? এই হলো প্রথম পার্থক্য। একজন সাধারণ মানুষ, তার দায়িত্ব কম। তার দায়িত্ব কি? সর্বনিম্ন 50 টাকা দিয়েও আপনি কি দিন প্রেমী হয়ে যেতে পারেন। 10 টাকা দিয়েও পারছেন। একটু আগে দেখলেন না, 10-5 টাকা দিয়েছেন, আপনি এত বড় আয়োজনের জন্য কি শরীক হয়ে গেছেন। আপনি আল্লাহর কাছে কি হয়ে গেছেন? সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনি দিন দরদি। আপনি দিন দরদি, আপনি এখানে উপস্থিত হয়েছেন, বয়ান শুনতেছেন, আপনি কি সার্টিফিকেট পেয়ে গেছেন। আপনি দিন দরদি, আপনি ধার্মিক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঠিক মতো বাপ মাকে মেনে, মুরব্বীদেরকে মেনে চলছেন, আর হারাম থেকে বেঁচে চলছেন। সুদ ঘুষ এগুলো থেকে কি করছেন? নিজেকে বাঁচায় রাখছেন, বেপরদা থেকে বাঁচায় রাখছেন। আর আল্লাহ বিল্লাহ করতে করতে দুনিয়াতে অঢেল সম্পদের মালিক হয়েছেন। আখেরাতেও মুক্তি পাওয়ার গ্যারান্টি আছে আপনার, কিন্তু একজন আলেমের সেই গ্যারান্টি। কারণ আলেম সে হবে, যে আলেম হবে সে কখনো দিনের উপরে সামান্যতম আজ আসবে আর সে বলবে মাসলাহাত হলো এই। এখন চুপ থাকাই কি কৌশলগত কারণে চুপ থাকতে হয়। এখন অমুকের সঙ্গে নিতে হয়, অমুককে প্রধান অতিথি বানাইতে হয়, সময়ের চাহিদা, এই সমস্ত কথা, বাজে কথা যারা বলবে তারা আর যাই হোক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে, ওয়ারিসে নবী হিসাবে যে মাপের আলেম হওয়ার কথা ছিল, সে মাপের আলেমের সার্টিফিকেট পেতে পারে না, পারে না, পারে না। ঠিক না? আলেম জ্বলে উঠবে। ইমাম আবু হানিফা জ্বলে উঠছেন, ইমামে মালিক জ্বলে উঠছেন, ইমামে শাফি জ্বলে উঠেছেন, ইবনে তাইমিয়া জ্বলে উঠেছেন, কাসেম নানবী জ্বলে উঠেছেন, শাহ ওলিউল্লাহ জ্বলে উঠেছেন। আমাদের এই দেশটাকে যখন নাকি ইংরেজরা আমাদের মানুষের উপর জুলুম করতেছিল, শাসনের নামে শোষণ করতেছিল, তখন শাহ ওলিউল্লাহ জেগে উঠেছেন, তারই ছেলে শাহ আব্দুল আজিজ শেখ জেগে উঠেছেন, কাসেম নানবী জেগে উঠেছিলেন এই দেশটাকে বাঁচানোর জন্য। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি জেগে উঠেছিলেন এই দেশকে, এই ভূখণ্ডকে, ভারত উপমহাদেশকে এই তাদের জুলুম থেকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য। হোসাইন আহমদ মদনী জেগে উঠেছিলেন এই দেশের মাওলানা আতহার আলী সাহেব জেগে উঠেছিলেন, হামিদ হুজুর জেগে উঠেছিলেন, সদর সাহেব হুজুর জেগে উঠেছিলেন, আমিনী সাহেব জেগে উঠেছিলেন, আহমদ শফিক জেগে উঠেছিলেন, আরগুল হোসেন কাসিমিরা জেগে উঠেছিলেন। তাই সারা জগৎ তাদেরকে শ্রদ্ধা সহকারে গ্রহণ করে। যারা এই মাপের হবেন তারাই আলেম। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা আলেম, যারা আলেম না, তাদের দায়িত্ব সমান নয়, তাদের ফজিলত কি সমান নয়। আজকে আমিনী সাহেব হুজুরের যে মর্যাদা, সেই মর্যাদা আমার মতো লাখো মনির যদি শেষ হয়ে যায়, এক আমিনী তৈরি হবে না। লাখো আমিনী তৈরি শেষ হয়ে গেলে এক মোহাম্মদুল্লাহ হাবিবজি তৈরি হবে না। লাখো হাবিবজি তৈরি হয়ে গেলে একজন নারদবী তৈরি হবে না। লাখো নারদবী তৈরি শেষ হয়ে গেলেও একজন শাহ ওলিউল্লাহ তৈরি হবে না। লাখো শাহ ওলিউল্লাহ তৈরি শেষ হয়ে গেলে, শহীদ হয়ে গেলেও একজন ইবনে তাইমিয়া তৈরি হবে না। লাখো ইবনে তাইমিয়া যদি শেষ হয়ে যায়, একজন তাবিঈ ওমর ইবনে
আব্দুল আজিজের সমান হবে না। লাখো ওমর ইবনে আব্দুল আজিজ শেষ হয়ে গেল, একজন ওমর একজন খাত্তাবের সমান তো দূরের কথা, তার ঘোড়ার সমান পর্যন্ত তার মর্যাদা হবে না, ঠিক কিনা? সাহাবীদের সম্পর্কে আমাদের আকীদা, সারা দুনিয়ার আলেম, সারা দুনিয়ার আউলিয়া, সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মান মর্যাদা এক পাল্লায়, একজন সাহাবীর মর্যাদা এক পাল্লায়।